ধরনের শেষ মুহূর্তে আমার কাছে কোন জিনিসগুলো দেখা উচিত এবং কোন জিনিসগুলো কমন পড়ার সম্ভাবনা আছে। তো আমার আচ্ছা, একটু আমার ফোন শুনতে পাচ্ছেন? আমরা মূল ক্লাসে চলে যাই। রিটন ভাই, আপনি একটু রেকর্ড শুরু করতে পারেন এখন আমাদের ক্লাসটা। হ্যাঁ, আমাকে শুনতে পাচ্ছেন রিটন ভাই? হ্যালো, কি একজন রেসপন্স করেন? শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো যেটা আমি বললাম, রেকর্ডিং শুরু করেন, আমরা এই অংশ থেকে কেটে দিব। তো প্রথমে যে বিষয়টা নিয়ে একটু সামারাইজ করি আপনাদের। আপনারা যে ফ্যাকাল্টির অধীনে সিনিয়র অফিসার দিবেন সেটা হচ্ছে আর্টস ফ্যাকাল্টি। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা অনুষদ। তো পরীক্ষা 18 সাল ভিত্তিক এবং 19 সাল ভিত্তিক, তারা সিনিয়র অফিসার পরীক্ষা মেবি নিয়েছিল যতটুকু আমার মনে পড়ে, বা আমি অ্যাটেন্ড করেছিলাম যেখানে। তো আমার কাছে এই বাংলা পাঠটা সেখানে অভিজ্ঞতা যদি বলি, খুবই বিভীষিকাময় ছিল। এবং এটা আমার জন্য না, যারা হচ্ছে মূলত, যেহেতু আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, আমার কিন্তু এটা কঠিনই। পাশাপাশি যারা হচ্ছে মানবিক বা হচ্ছে বিজনেস ব্যাকগ্রাউন্ডে, তাদের জন্য এটা খুবই দুর্বিষহ ছিল। তো সেই হিসাবে এবার যদি সবার জন্য সেটা কঠিন সমস্যা হয়ে যায়, অ্যাডভান্টেজ পায় তখন যখন হচ্ছে আপনার ম্যাথ এবং হচ্ছে জিকে, এবং এই দুটোতে তখন মোটামুটি সহজ করে। একটা পার্ট কঠিন করলে আরেকটা পার্ট সহজ করে। তো সেই হিসেবে ধরলাম যে আমি আহ, বাংলা বাংলা পাঠ হচ্ছে আপনার কঠিন হবে, ধরলাম বাংলা পাঠ, কারণ কঠিন হয়। হ্যাঁ, বাংলা পাঠ কঠিন হলো। এখন আমার এখান থেকে কি টার্গেট করা উচিত? আমার তো ভাই, আমার এখানে 25টা কোয়েশ্চেন আমার থাকবে। আমার তো 25 পাওয়া লাগবে না। যদি কঠিন হয়, আমার টার্গেট থাকবে হচ্ছে 12 থেকে 13 মার্ক তোলা। আর যদি মধ্যম হয়, ধরেন কিছু বিগত বছরের কোয়েশ্চেন কিছু হয়, তখন টার্গেট থাকবে আমার 17 থেকে 18 মার্ক তোলা, এই টার্গেট থাকবে। আর যদি সহজ হয়, তখন আমার হচ্ছে 20+। এই টার্গেটে যদি আপনি পড়াশোনা করেন, আমার কাছে মনে হয় আপনি প্রিলিমিনারির অনেক অংশে কাভার করে যাবেন। কারণ কঠিন হলে 12-13 মার্ক পাওয়াটা টাফ হয়ে যাবে, তখন সেটা যদি ধরলাম আমি 10+- তাও কিন্তু আপনার একটা ভালো মার্ক। হ্যাঁ, ফোন আসতেছিল বারবার আমার। আচ্ছা, এখন আমার যে বিষয়টা হচ্ছে, যদি আমি বিগত বছরের প্রশ্ন দেখি, বিগত আমি যদি ধরেন হচ্ছে, আমি বলবো না ওগুলো নিয়ে সময় নষ্ট করবো না। SO18 আর তারপর হচ্ছে আপনার SO হচ্ছে 21, তারপর হচ্ছে আপনার BBAD 18, আর হচ্ছে আপনার
বিবি হচ্ছে 19। আর এরকম আরো কয়েকটা পরীক্ষা আমরা অ্যানালাইসিস শিট দিছি, ওইটা দেখে নেবেন। ওইটার মধ্যে আমরা যে জিনিসটা অ্যানালাইসিস করে খুঁজে পাইছি সেটা হচ্ছে আপনার ব্যাকরণ পার্টটা। ব্যাকরণ পার্টটা হচ্ছে আপনার আইবি এর যে প্রশ্নগুলো, আপনার আইবি এর দেখবেন আপনি হচ্ছে আইবি হচ্ছে মুখস্থ পার্ট বেশি প্রশ্ন করে, মুখস্থ পার্ট প্রশ্ন বেশি। তো আপনার সেই ধারা অনুসরণ করে আর্টস ফ্যাকাল্টি হচ্ছে আপনার মুখস্থ পার্টটা প্রশ্ন বেশি করে। এখন আপনার যদি মনে হয় যে আমি ব্যাকরণ পার্টে, তাহলে হচ্ছে ব্যাকরণ পার্টে কেমন প্রশ্ন থাকে, 16+, 16-17 এরকম প্রশ্ন থাকে হচ্ছে আপনার 25টার মধ্যে ব্যাকরণ থেকে। আর সাহিত্য অংশ থেকে আপনার সর্বোচ্চ আপনার ধরেন হচ্ছে যে 8-9টা প্রশ্ন থাকলে থাকতে পারে, বা এসেও কম থাকে, এটা 7-8টা থাকে, 7-8টা এরকম থাকে, 7-8টা প্রশ্ন থাকতে পারে সাহিত্য পাঠ থেকে। এখন সাহিত্য পাঠটা পড়া হচ্ছে আপনার খুবই কঠিন, কারণ হচ্ছে যে এই সাহিত্য পাঠটাই আপনার কঠিন করে। এখন যদি আমি সাহিত্য পাঠ দিয়ে শুরু করি, তাহলে সাহিত্য পাঠে আমার যেহেতু আমরা বলছিলাম যে সেদিন বলছিলাম বিএবি এর সাহিত্য পাঠটা বলছিলাম, এখন দেখেন আমরা যদি অ্যানালাইসিস করে দেখছিলাম যে সাহিত্য পাঠের আপনার হচ্ছে কয়টা পাঠ থেকে প্রশ্ন আসে। সাহিত্য পাঠের হচ্ছে আপনার মূলত 3টা পাঠ থেকে প্রশ্ন আসে, সেটা হচ্ছে আপনার প্রাচীন, আরটা হচ্ছে আপনার মধ্যযুগ। আমি যেটাকে ইম্পর্টেন্স দিব সেটাকে আপনার অবশ্যই পড়তে হবে, যে ভাষায় সেগুলো পড়তে হবে, এবং যেগুলো আমি বলবো যে আপনার একটু কম পড়েন সেগুলো কম পড়বেন। আরটা হচ্ছে আপনার আধুনিক যুগ। আচ্ছা, এখন আমরা যদি প্রাচীন যুগ পড়ি, তাহলে প্রাচীন যুগ পড়ার জিনিসই হচ্ছে চর্যাপদ। এইটা ছাড়া বাকিগুলো হচ্ছে আপনার, এটাকে 3 স্টার দিলাম, এটা পড়বেন। আর বাকিগুলো হচ্ছে যে বাকিগুলো হচ্ছে বিগত প্রশ্ন দেখবেন, বিগত প্রশ্ন। চর্যাপদটা আপনি ডিটেলস পড়বেন, যেটা 3 স্টার দেবো সেটা হচ্ছে আপনি ডিটেলস পড়বেন। এরপর যদি আমি মধ্যযুগ আসি, মধ্যযুগে কিছু ইম্পর্টেন্ট টপিক থেকে বারবার প্রশ্ন আসে। সেটা যদি আমি বলি যে হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন, এরপর এগুলো হচ্ছে 3 স্টার। এরপর যদি আমি বলি যে হচ্ছে আরাকান রাজসভা, আচ্ছা এটা হচ্ছে 3 স্টার। এরপরে আপনার লেস যদি আমি বলি যে এখান থেকে কি আসবে, লেস লেস যদি আপনি পড়তে চান, তাহলে আপনি পড়তে পারেন হচ্ছে আপনার চৈতন্যদেব, ভারতচন্দ্র রায়গুণাকার, এগুলো হচ্ছে 1 স্টার। আর পরে হচ্ছে আপনার আর পড়ার দরকার নেই, এই কটা হচ্ছে আপনি মধ্যযুগ থেকে পড়ে ফেলবেন, কারণ আপনার যেহেতু সময় কম, আমরা আপনাকে একবারে সর্টিং করে দিচ্ছি যে আসলে কোনগুলো আপনি পড়বেন। আচ্ছা, আধুনিক যুগ থেকে যদি আপনি আসেন, আধুনিক যুগ থেকে আসলে পড়ার মতো যে বিষয়টা সেটা হচ্ছে খুবই স্পেসিফিক, যেটা 3 স্টার পড়তে হবে, পত্র পত্রিকা। মানে আর্টস ফ্যাকাল্টি তো বাংলা একটু কঠিন করে, এটা 3 স্টার। এখানে একটা প্রশ্ন হবে, পত্র পত্রিকাতে একটা প্রশ্ন হবে। এরপর যদি আপনি পড়েন যে চরিত্র, বাংলা সাহিত্যের বিভিন্ন উপন্যাস, গল্পের চরিত্র, এগুলা আপনি খুবই ভালো করে পড়বেন। এরপর যদি আপনি পড়তে চান, তাহলে হচ্ছে আপনার 3 স্টার মধ্যে পড়তে চান যে আপনার এই পঞ্চ পাণ্ডবের মধ্যে সব পড়তে হবে না, আপনি একজনটা খুব ভালো করে পড়বেন, একটা হচ্ছে জীবনানন্দ দাশ। জীবনানন্দ, আচ্ছা জীবনানন্দ দাশ কি হয়ে গেল, জীবনানন্দ, আচ্ছা জীবনানন্দ দাশ হচ্ছে 3 স্টার। এরপর যদি আপনি পঞ্চপাণ্ডব থেকে পড়তে পারেন, বাকিগুলো হচ্ছে আপনার তেমন বেশি গুরুত্ব দরকার, তবে এটাকে আপনি খুব বেশি গুরুত্ব, জীবনানন্দ দাশকে পড়বেন পঞ্চপাণ্ডব থেকে, ওনার থেকে খুব প্রশ্ন দেয় আপনার এই। এরপর যদি আপনি পড়তে চান, তারপর হচ্ছে যে ভাষা আন্দোলন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, এগুলো হচ্ছে যে গল্প, কাব্য, উপন্যাস, এগুলো হচ্ছে যে আপনার 2 স্টার দিলাম, এটা কম দেয়, তেমন 2 স্টারে পড়বেন এটাকে। আচ্ছা, এরপর যদি আপনি পড়তে চান এখান থেকে
আপনার হচ্ছে যে আমরা যে বলছিলাম যে বিপিএসসি এর 11 জন, তবে 11 জন পড়তে হবে না, আমি যে নামগুলো বলবো সেই নামগুলো বেশি গুরুত্ব পড়বেন আপনারা। এরপর যেখানে পড়তে পারেন আপনার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর। এরপরে আপনি খুবই পড়তে পারেন হচ্ছে কাজী নজরুল ইসলাম। আচ্ছা, এগুলো হচ্ছে এগুলো কিন্তু 3 স্টার, যেগুলো বলতেছে 3 স্টার, এগুলো এগুলো 4 স্টার দেওয়া যায় এখান থেকে। আচ্ছা, এরপর যদি আপনি পড়তে চান তাহলে হচ্ছে আপনার আহ পড়তে পারেন হচ্ছে যে জসিমউদ্দিন। এরপর যদি আপনি পড়তে চান হচ্ছে যে আমাদের একজন নারী লেখক বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, কারণ অনেকগুলো লেখিকা আছে যারা হচ্ছে বিতর্কিত, এখন সেগুলো দেয় খুব কম দিবে। বেগম রোকেয়া, এগুলো তো 3 স্টার। আচ্ছা, এরপর যদি আপনার হচ্ছে আহ আরেকটা পড়তে চান তাহলে হচ্ছে মাইকেল মধুসূদন, মাইকেল মধুসূদন, এগুলো হচ্ছে আপনি 3 স্টার। আচ্ছা, এরপর যদি আপনি 2 স্টার কিছু রাইটার পড়তে চান, 2 স্টার রাইটার পড়তে চাইলে সেটা আমি যদি বলি ধরেন হচ্ছে ঈশ্বরচন্দ্র আছে, ঈশ্বরচন্দ্র। এরপর হচ্ছে আপনার বঙ্কিমচন্দ্র, এগুলো তো 2 স্টার দিবেন এগুলা। আচ্ছা, এরপর আপনি পড়তে পারেন হচ্ছে উম, আচ্ছা, এখানে আরেকটা বাদ গেছে আপনার, একটা ফররুক আহমেদ, ফররুক, ফররুক 3 স্টার এটা। আচ্ছা, এগুলো হচ্ছে আপনি খুবই পড়তে পারেন। এখন যদি আপনি চান যে আরো কিছু অন্যান্য লেখক আছে এর মধ্যে যদি আপনি পড়তে চান, যেমন আছে মানিক বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়। আর পড়তে পারেন হচ্ছে যে ওয়ালিউল্লাহ আছে, সৈয়দ ওয়ালিউল্লাহ, যেমন এখান থেকে কিছু আছে সৈয়দ ওয়ালিউল্লাহ। আচ্ছা, তো এইটা হচ্ছে যে আমি বললাম যে এইগুলো হচ্ছে যে আপনার মাস্ট পড়তে হবে। এর বাইরে পড়ার পর যদি আপনি বিগত বছরের প্রশ্ন পড়তে পারেন, বিগত বিগত বিসিএস এর প্রশ্ন, অবশ্যই বিসিএস এর প্রশ্ন পড়তে হবে, কারণ আর্টস ফ্যাকাল্টি বিসিএস এর প্রশ্ন থেকে অনেক রিপিট করলে বিগত বিসিএস 10 থেকে 46। এরপরে পড়তে পারেন আর্টস ফ্যাকাল্টির বিগত বাংলা, আমরা শীট দিয়ে দিচ্ছি একটা গ্রুপের মধ্যে, ওইটা থেকে পড়ে ফেলবেন। আচ্ছা, এখন একটু মাইক অন করে বলেন যে লেখাটা ক্লিয়ার কিনা, এবং হচ্ছে যে আপনারা আহ আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা। আমি আসলে কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না, যেহেতু আমি বোর্ডে লিখতেছি। ক্লিয়ার আছে, জি সবকিছু জি শুনতে দেখা পাচ্ছি। যাচ্ছে। আচ্ছা, আপনারা যেটা আমি বললাম যে এটা আমাদের অ্যানালাইসিস করা, এটা কিন্তু আমরা মানে অ্যানালাইসিস করছি একবার এবং তার উপর অ্যানালাইসিস করলাম। যারা হচ্ছে সময় নাই তারা এইগুলোকে খুবই খুবই ভালোভাবে পড়বেন, কারণ আমার মতে যদি 8-9টা প্রশ্ন করে এখান থেকেই প্রশ্ন করবে, হ্যাঁ, এর বাইরে আসলে আপনার সাহিত্য প্রশ্ন করবে না। আর যদি 2-একটা আনকমন প্রশ্ন করে ফেলে তারা, আমার মনে হয় যে এটা কেউ পারবে না, সেক্ষেত্রে আপনার দরকার নেই। তো এগুলো হচ্ছে যেহেতু আমরা অনেক শর্ট আউট করে বের করছি যে কোন কোনগুলো থেকে বারবার প্রশ্ন হচ্ছে আপনার আর্টস ফ্যাকাল্টি, সুতরাং এখান থেকে তারা প্রশ্নগুলো করতেছে। এরপর যদি আপনি কিছু রাইটার নাম আমি বলতে পারি, আমার অ্যানালাইসিসে চলে আসে যেটা, সেটা যদি আমি বলতে চাই, যেমন হচ্ছে সুকান্ত ভট্টাচার্য, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আছে, হ্যাঁ, আবার কিছু আমাদের যেরকম আছে লালন ফকির আছে, হাসন রাজা, এদের কি আছে। আর এরপর হচ্ছে যে একটা জিনিস মানে বাদ গেছে এখানে, যেমন বললাম চরিত্র ও ছদ্মনাম, মনে হয় ছদ্মনামে 1 স্টার পড়ে নেবেন, এটা অত বেশি না ছদ্মনাম। আচ্ছা, এগুলো আপনারা পড়ে ফেলেন বাংলা সাহিত্য থেকে, আমার মনে হয় এর বাইরে আর টাইম নষ্ট করার দরকার নেই। হ্যাঁ, এগুলো পড়তে আপনারা সময় পাবেন না। আচ্ছা, এখন আমরা আসি একটু সাহিত্য ইতে আসি, ব্যাকরণে আসি। হ্যাঁ, ব্যাকরণ কোনগুলোকে আপনারা বেশি হাইলাইটস করবেন সেগুলোকে আমি একটু যদি আমি আলোকপাত করি। ধরেন আমরা যদি একটু অ্যানালাইসিসটা দেখি, আপনার ওই অ্যানালাইসিসটা দেখেন, একটু দেখানো যাবে আপনাদেরকে, আমি একটু দেখাই যে হচ্ছে এই দেখেন। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের অ্যানালাইসিস রিপোর্টটা। এখানে দেখেন যে আপনি আহ একটা জিনিস খেয়াল করে দেখেন যে আপনার আচ্ছা, ধরেন এই যে আমরা যদি লাস্ট বিবি এডিটাই ধরি, আমরা বিবি এডিটাই ধরি, যে এইখান থেকে আসলে আপনার টোটাল ব্যাকরণ থেকে প্রশ্ন কয়টা আছে দেখেন তো। এই যে 1 2 2 3 4 5 2 7 7 2 9 10,
10 11টা প্রশ্ন হয়েছে মাত্র এখান থেকে। আর যদি আমরা ইতে আসি বিবিএডি 11 12 13 14 আর 2 16, কারণ আমাদের এখানে মনে হয় 16-17টা প্রশ্ন ছিল, এরকম প্রশ্ন ছিল। তা এর মধ্যে কিন্তু আপনার 6টা হচ্ছে আমাদের সাহিত্য পাঠ থেকে, আর বাকি সবগুলো কিন্তু ব্যাকরণ থেকে। সুতরাং হচ্ছে ব্যাকরণের যে পার্টটা আছে এটাকে আপনারা বেশি ফোকাস করবেন। আমরা এখানে অনেকগুলো দিয়েছি, অনেকগুলো পড়ার আসলে আপনার সময় হবে না। এখন কোনগুলো আসলে আপনাকে মাস্ট পড়তে হবে এটা আমি একটা অ্যানালাইসিস করতেছি আপনার জন্য একটু এরকম করে। আচ্ছা, এখন যদি আপনি পড়তে চান তাহলে যে ব্যাকরণে কোনগুলো পড়বেন, যেগুলো আমি মাস্ট মাস্ট পড়বো সেগুলো পড়বেন অবশ্যই। 3 স্টার দেই, যেগুলো 3 স্টার দেবো সেইগুলোর নামগুলো পড়বেন। যেমন 3 স্টার মধ্যে আমি পড়ি যে আপনার ধরেন এই যে একটু দেখালাম আপনাকে, যে দেখেন আপনার সমার্থক শব্দ বিপরীত শব্দ দেখেন তো কয়টা আছে দেখেন। এই দেখেন সমার্থক বিপরীত শব্দ 2টা 3টা 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 3টা, মানে কি এই অধ্যায়টাকে আপনার কি করতে হবে, একবারে ভাজা ভাজা করে ফেলতে হবে, এটাকে আপনার বাদ দেওয়ার কোনো সিস্টেম নাই। তাহলে এরকম করে আমরা অ্যাসেস করছি কয়েকটা অধ্যায় যেগুলোকে আপনার খুবই বেশি সময় দিতে হবে। একটা হচ্ছে সমার্থক, কোন বই থেকে পড়বেন এগুলা, যে বই থেকে আপনি এর আগে পড়ছেন সেই বই থেকে পড়তে পারেন। এই সমার্থক শব্দটা আপনি পড়ার জন্য আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়েছে আপনার MP3ও ভালো আছে, অথবা আপনার যদি আপনি চান যে অভিযাত্রী, বা আমাদের হচ্ছে শীট আছে এটার জন্য একটা, এই শীটটা মনে হয় আপনাদের অনেকের কাছে নাই, কারণ এটা আমাদের হয়তোবা অন্য ব্যাচে আমরা দিছি, আমাদের নিজস্ব ম্যাক্সিমাম শীটে আমাদের আছে। তো আমাদের শীটটা আসলে অনেক অ্যানালাইসিস করে এক্সাম বাজার শীটগুলো তৈরি করা। তো সেখানেই আপনার এই সমার্থক শব্দ, তারপর হচ্ছে যেটা যদি আমরা বলি বিপরীত শব্দ, এগুলা কিন্তু খুবই অ্যানালাইসিস করে তৈরি করা ছিল আমাদের। আচ্ছা, এরপর যদি আপনি বলেন যে বানান শুদ্ধি, এরপর যদি আপনি বলেন বাগধারা, বাগধারা পড়ার জন্য আপনার হচ্ছে এটা ভালো জিনিস হচ্ছে অভিযাত্রী বা আমাদের শীট, এগুলোর আমাদের এক্সাম বা শীট আছে, এগুলোর জন্য এক্সাম বা শীট এনাফ। অথবা আপনার কাছে যেটা পড়ছেন আপনি সেই বই থেকে পড়তে পারেন। আচ্ছা, এরপরে হচ্ছে আপনাদের আমরা 5 এর 3 স্টারে আসে যে আপনাদের আছে উপসর্গ, এগুলোকে আমরা সর্ট আউট করবো যে আসলে এগুলো থেকে আপনি কি পড়বেন, উপসর্গ পড়বেন। এরপরে আপনার পড়বেন হচ্ছে কারক বিভক্তি, এরপরে আপনি এখান থেকে পড়তে পারেন হচ্ছে শব্দের উচ্চারণ, এই যেমন প্রতীক্ষা, তারপর হচ্ছে যে এরকম কিছু বানান আছে দেখবেন শব্দের উচ্চারণ আছে, আপনারা সব বই পাবেন এরকম আপনারা। এরপর যদি আপনি পড়তে চান হচ্ছে বাক্য গঠন, বাক্য গঠন কেমন হচ্ছে, এই বাক্য হচ্ছে যেমন সরল বাক্য, জটিল ও যৌগিক বাক্য। তো এখান থেকে জটিল এবং হচ্ছে যৌগিক এগুলো খুবই আসে, একটা আসেই এখান থেকে। হ্যাঁ, যেগুলো বললাম স্টার 5 স্টার সেগুলো বলতে, 3 স্টার যেটা বলছি। আচ্ছা, এরপরে যদি আপনি বলেন যে কোনটা খুবই আসে, এরপরে আসে আপনার এক কথায় প্রকাশ। আচ্ছা, এরপর 3 স্টার যদি আপনি চান তাহলে হচ্ছে আমার কাছে মনে হয় যে 3 স্টার আর 3 স্টার সন্ধি। আচ্ছা, এই যে আপনার 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 10টা অধ্যায় বললাম, এগুলার কোনো কিছুই বাদ দেওয়া যাবে না। এই ক্ষেত্রে আপনার যে বই আগে থেকে পড়ছেন সেই বই থেকে একবারে মানে আপনি শেষ করে ফেলবেন এখান থেকে। হ্যাঁ, এটা হচ্ছে যে আপনার রেফারেন্স বই হিসেবে এগুলো ইউজ করতে পারেন, অথবা আপনার এই অধ্যায়গুলোকে বাদ দেওয়া যাবে না। এখন যদি আপনি আসেন যে 2 স্টার আমি কোনগুলো পড়বো, 2 স্টার আপনার যদি পড়তে পারেন হচ্ছে এখন ধরেন হচ্ছে আপনার ধ্বনি বর্ণ, ধ্বনি ও বর্ণ। এরপর যদি আপনি চান যে হচ্ছে আপনার কি পড়বো আমি, এরপরে আপনার পড়তে পারেন প্রকৃত প্রত্যয়। এরপরে যদি আপনি চান যে হচ্ছে কি পড়বেন, এরপর হচ্ছে আপনার সমচ্চারিত শব্দ। আচ্ছা, আর এর বাইরে হচ্ছে আমার ভাষা, ভাষা। আচ্ছা, এর বাইরে আপনাকে আর পড়তে হবে না, আপনি এই কয়টা পড়ে ফেলেন। টাইম নেই যেহেতু, আপনার এই 2 স্টার আর 3 স্টার যেটা বললাম, যে এগুলাকে আপনার যেগুলা বললো উপরে বললাম এগুলা মাস্ট, এগুলা মাস্ট আপনার পড়তে হবে। এবং আশা করলে এখান থেকে আপনার 10টা কোয়েশ্চেন আপনি
এখান থেকে পাবেন। আর এগুলো থেকে মনে করেন যে আপনি আরো 3-4টা পেতে পারেন। আপনি 14-15টা কোশ্চেন যদি এখান থেকে থাকে তাহলে এখান থেকে আপনার থাকবে, এবং অন্যান্য কোশ্চেন আপনার আননোন কিছু কোশ্চেন থাকবে। হ্যাঁ, আননোন প্রায় আপনার দেখবেন যে অনেক ক্ষেত্রে 4-5টা থাকবে। এইটা নিয়ে আপনাকে কোনো প্যানিক হওয়া যাবে না। মনে করতে হবে আর্টস ফ্যাকাল্টি মানে হচ্ছে ওরা বাংলার বস, তো সেখানে ওরা 5-7টা প্রশ্ন আপনাকে দিবেই, যেটা হচ্ছে বিচলিত করার জন্য। আসলে এই জিনিসটা আসলে আপনাকে যদি মাথায় নেন, আপনি বাংলায় যে বিষয়টা করবেন, আপনি অন্যান্য জিকেতে আপনি হচ্ছে জিকে ক্লাসটাও আমি আপনাদের নিব। তো সেখানে আমি আরেকটু অ্যানালাইসিস করে দেখাবো যে আপনার আর্টস ফ্যাকাল্টির জন্য মূলত আপনাকে কোন বিষয়গুলোকে আমাদের জিকে বইটা বের হয়েছে, আপনার যদি সামর্থ্য থাকে বইটা নিতে পারেন, এবং কিছু স্পেসিফিক অধ্যায় আছে যেগুলো পড়লে আশা করি আপনি ভালো মার্ক তুলতে পারবেন। যেহেতু রিটেনও জিকে আছে, সুতরাং আপনার আগে থেকেই জিনিসটা যদি পড়া হয়ে থাকে, এবং সামনে আপনার এনএসআই বিডা অনেকগুলো পরীক্ষা আছে, সুতরাং আপনাকে পড়তেই হবে বিষয়টা। আপনার আগে পড়া থাকলে তো অনেক কিছু শেষ করতে পারবেন, আর পাশাপাশি নতুন হইলেও কঠিন লাগবে না আমার কাছে যতটুকু মনে হয়েছে, আপনি দেখতে পারেন। আচ্ছা, এখন যেটা বিষয়টা হচ্ছে, আপনি আননোন প্রশ্ন 5টা থাকবে। আপনি যে ওইটা দাগায় মনে করেন যে 5টা দাগালেন, 5টা ভুল করলেন, পাশাপাশি অন্য আরো 4টা ভুল করলেন, তাহলে 9টা ভুল করলেন, 10টা ভুল, টোটাল 10টা ভুল করলেন, 10 মার্ক গেল। সাথে হচ্ছে যে আরো প্লাস 2.5 মার্ক গেল। তাহলে আপনার কিন্তু এখান থেকে 12.5 চলে যাচ্ছে। আপনি কিন্তু এখান থেকে ধরেন 12.5%, এটা কিন্তু আপনার জন্য খুবই খারাপ। অর্থাৎ আপনাকে বাংলায় না না জেনে দাগানো যাবে না, না জেনে দাগাবেন না বাংলাটায়, কারণ আর্টস ফ্যাকাল্টির কথা। তবে যদি আপনার মনে হয় যে না, আমি দাগাইলে আমার 50-50 চান্স থাকে, মানে 50-50 চান্স, সেক্ষেত্রে আপনি রিস্ক নিতে পারেন। আমি অনেক ক্ষেত্রেই এরকম না দাগে ভুল করছি অনেক পরীক্ষা, যখন দেখছি যে বাংলা বাদ দিচ্ছে অনেক ক্ষেত্রে, আমার 70-এ দাগানো হচ্ছে। আমি 70-এ দাগালে ভাই, আমার যদি খুবই কনফিডেন্স থাকে, তাহলে আমি এখান থেকে হয়তো আর্টস ফ্যাকাল্টির প্রশ্ন বেশি মার্ক নাও লাগতে পারে, যদি প্রশ্ন সহজ কঠিন উপর ডিপেন্ড করে। কিন্তু ম্যাথ যদি আর জিকে যদি সহজ করে, সেক্ষেত্রে কিন্তু তারপরে মার্ক কিন্তু 50-এর নিচে আশা করা যায় না, যেহেতু এসও পরীক্ষা, এবং টিকাবে আপনার যতটুকু আমরা বুঝলাম 10,000 প্লাস মাইনাসের ঘরেই টিকাবে। হ্যাঁ, এর বেশি টিকাবে না, বা 11,000-12,000 বেশি টিকাবে না, যেটাই করুক না কেন 10,000 প্লাস মাইনাস হবে। এখন সেক্ষেত্রে আমার প্রেডিকশন বলে 60% মার্ক আপনাকে কনফার্ম সিকিউর করতে হবে, এবং এটা হচ্ছে একটা ভালো মার্ক। এর নিচে যখন আপনি যাবেন, তখন হচ্ছে আপনার ওই 2-3টা প্রশ্ন ভুল থাকবে, 3-4টা প্রশ্ন ভুল থাকে প্রশ্নে। তো এগুলো কি করবেন, এগুলো আপনি দাগে আসবেন, কারণ হচ্ছে আপনার নিয়ম হচ্ছে প্রত্যেকটা কোয়েশ্চেনের আপনাকে কি করতে হয়, আনসার করতে হয়। যখন এরকম থাকে ভুল কোয়েশ্চেন থাকে, তখন কি করে, সবাইকে ওই প্রশ্নটা সব মার্ক দিয়ে দেয়। কখন দিয়ে দেয়, যখন আপনি প্রশ্নটা টাচ করবেন, তার আগে কিন্তু আপনি ওইখানে মার্ক পাবেন না। কিন্তু অনেক ক্ষেত্রে বিসিএস এ হয়ে থাকে, কিন্তু আপনার হচ্ছে ব্যাংকের ক্ষেত্রেও এরকম আপনাকে যে কোনো একটা মানে বৃত্ত পূরণ করতে হবে। বিষয়টা নিয়মটা হচ্ছে এমন যে একটা আপনি যদি না দাগান, তাহলে ওটা কিন্তু আপনার কাউন্ট থেকে বাদ গেল আপনার। সুতরাং যদিও মনে করেন যে বানানো ভুল আছে, মানে ওটা দাগে দিয়ে আসবেন, কাছাকাছি জিনিসটা দাগে দিয়ে আসবেন। আশা করি এটা নেগেটিভ মার্ক ওখানে যাবে না। আচ্ছা, এইটা হচ্ছে যে আমাদের এক নজর যদি আমরা দেখি, আরেকটু আপনাদের একটু দেখাই, যে আমি দেখানোর চেষ্টা করি একটু। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধরেন যে এমন, এই যে দেখেন, আমরা আমরা একটা কোশ্চেন গুলো একটু দেখাই, বিগত সালে কোশ্চেন, যে আর্টস ফ্যাকাল্টি কোশ্চেন কেমন ছিল। সেখানে যে জিনিসটা বলা আছে যে, সরি, এখানে যে আপনার এই যে যেমন সত্যেন্দ্রনাথ দত্ত একটা মৌলিক কাব্যের নাম লেখেন, এটা যে অভ্রভাবের, এগুলো খুব কমন জিনিস, যেগুলো লাল কালি দেওয়া আছে, এগুলো আমার শীটটা মনে দেওয়া আছে মনে হয়। যেমন জীবন দাশের কাব্যে ব্যবহৃত শঙ্খমালা হলো, এগুলো জীবনে পারবেন না আপনি। শঙ্খমালা হচ্ছে রোমান্টিক কবি কল্পনা। হ্যাঁ, এগুলো হচ্ছে যে আপনি পারবেন, এগুলো স্কিপ করে যাবেন আপনি। যেমন কোথায় সৈয়দ মুজতবা আলী অধ্যাপনা করেননি, এটা কিন্তু বার্লিন বিশ্ববিদ্যালয়, এটা কিন্তু হচ্ছে এগুলো কোনোদিন আপনার পারার মতো প্রশ্ন না। বা এটা এটা পারলাম মতো প্রশ্ন, ফুটপাতে সব ওরা সব এলিয়ে পড়ে রয়েছে ছড়ানো খরচনে, এটা কমন জিনিস। সৈয়দ অলিউল্লাহ যেহেতু নয়নজারার, এটা হচ্ছে কি, এটা হচ্ছে উৎপ্রেক্ষব্দ ঋদ্ধ চিত্রকল্প। তো এগুলো হচ্ছে যে আমি যদি না বুঝি, আমি কেন দাগাবো? হ্যাঁ, সাহিত্যিক উপাধি নয়, যদিও এটাও কমন জিনিস। তো এরকম হচ্ছে আপনার এই শীটটা দেখবেন, পাশাপাশি হচ্ছে আপনারা যেগুলো বললাম A to Z একটু ভালো করে পড়বেন। আশা করি আমার মতে বাংলাতে আপনারা একটা ভালো মার্ক ক্যারি করতে পারবেন। তবে বাংলাতে না জেনে আপনি দাগাবেন না, কারণ না দাগাইলে সেটা হচ্ছে আপনার জন্য নেগেটিভ মার্ক বহন করবে।
তো আপনাদের যদি প্রশ্ন থাকে আমাকে করতে পারেন। বাংলা নিয়ে যদিও আমি খুব বিশেষজ্ঞ না, তবে আমার সাজেশন বা আমার অ্যানালাইসিসের ভিত্তিতে আপনাদেরকে আমি একটা আর্টস ফ্যাকাল্টির একটা মানে ওভারভিউ দেখালাম যে এই টপিকগুলোকে অবশ্যই আপনাকে পড়তে হবে। এবং এটা হচ্ছে এক ধরনের সাজেশন, এটা হচ্ছে যে আপনার কোয়েশ্চেন অ্যানালাইসিস করা বা সাজেশন আমার কাছে আমি যেটা পাইছি, এইগুলো আপনি পড়লে আশা করি 15 নিচে পাবেন না। যতই মানে যদি খুব খারাপ আপনার প্রিপারেশন থাকে, 14-15 আশা করি মানে মিনিমাম পাওয়ার কথা। কারণ 14-15 মার্ক পাইলেও কিন্তু আপনার ভালো একটা মার্ক, কিন্তু বাংলাতে 25-এর মধ্যে 15, 16, 17 খুব ভালো মার্ক। হ্যাঁ, আচ্ছা, এখন ভাই বোনেরা আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, সেটা হচ্ছে প্রিলিমিনারি নিয়ে, বাংলা নিয়ে বা আরো কিছু নিয়ে, তাহলে হ্যান্ড রেজ করে বলতে পারেন আস্তে আস্তে। বলেন, সময় আছে, বলেন, এই 5 মিনিটের মধ্যে বলেন। কারো নাই? ভাই এর পাশাপাশি বিআইবিএম এর কোশ্চেনও কি দেখবো? আমি 100% শিওর যে প্রশ্নটা করতেছে আপনার আর্টস ফ্যাকাল্টি, এতটুকু কোনো মানে নাই। সুতরাং আপনার সময় যেহেতু মানে কি বলবো এটা কম, সুতরাং আপনার হচ্ছে আর্টস ফ্যাকাল্টিকে আগে শেষ করেন, বিসিএস পোর্শন শেষ করেন, এরপর যে চ্যাপ্টার গুলো বলছি শেষ করার পরে পারলে আপনি বিএবিএম দেখেন। কারণ হচ্ছে যে কেন আমি শিওর হয়েছি বলেন তো, কিভাবে শিওর হয়েছি আমি যে 100%? এটার কোনো সোর্স বলতে পারেন ভাই? সোর্স কি তা তো জানি আপনার? না স্যার। হ্যাঁ, এটা সোর্স আছে আমার জন্য, আমি হ্যাঁ এই হ্যাঁ। জন্য বললাম যে আমি এই না জেনে কথা বলি না। মোটামুটি হয়তো অনেক ক্ষেত্রে বলে ফেলছি প্রথম দিকে যে বিআইবিএম করবে, কখন তখন টেন্ডার হয়নি বা টেন্ডারটা আমরা জানতাম না বা আমরা বুঝে নেই। কারণ টেন্ডার যখন না হয় তখন এত বড় পরীক্ষা আপনার বিএবিএম গুলো ম্যাক্সিমাম পরীক্ষা নেই। কারণ টেন্ডার অ্যাটেন্ড করলে আপনার এবার বিএবিএম পাবেন, এটা আমরা আগে থেকেই মোটামুটি ধারণা করছিলাম যে টেন্ডার যদি হয়ে থাকে সেখানে বিএবিএম পাবে না, সেখানে আর্টস বা এফবিএস পাবে, এটা আমরা প্রথম দিকে কল্পনা করছিলাম। কিন্তু যখন আমরা দেখলাম যে টেন্ডার নাই, মানে টেন্ডারটা খুঁজে পাইনি আমরা, তখন মনে হলো যে না, এটা তাহলে তো প্রশ্ন আপনার বিএবিএম করবে। তো ওইটাও আমাদের অ্যানালাইসিস ভুল ছিল। কিন্তু এখন এই পরীক্ষার সিট প্ল্যানের জন্য প্রত্যেকটা স্কুলে আপনার একটা করে চিঠি দেয়, হ্যাঁ, যেটা আপনার চিঠিটা আমি একটা স্কুলে দিছে, সেখান থেকে আমি লেখা ছিল আর্টস ফ্যাকাল্টি প্রশ্ন নিবে। হ্যাঁ, সুতরাং এটা বুঝতে পারছেন যে আসলে কিভাবে টের পাইছি, বুঝতে পারছেন? জি জি ভাই, বুঝতে পারছি। জি, ধন্যবাদ। আচ্ছা। আচ্ছা, এখন তাহলে আপনি হচ্ছে বলতে পারেন যে এখন আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, না হলে হচ্ছে আমরা সময় নষ্ট করবো না। আমারও অনেক ফোকাস রাইটিং এর আসলে অনেকগুলো কাজ আছে রাতের মধ্যে, সেগুলো শেষ করতে হবে এখন। যদি কারো জিজ্ঞাসা থাকে তাহলে বলতে পারেন, সুযোগ আছে, যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারেন। স্যার, এখানে যেমন এখানে বাংলা নিয়ে আলোচনা হলো, অন্য সাবজেক্ট গুলা কি কখনো ক্লাস হবে আর? হ্যাঁ হ্যাঁ, 4টা ক্লাস হবে আপনার 4টা ক্লাস হবে। এবং এর মধ্যে জিকে ক্লাসটা আমি নিব। হ্যাঁ, ইংলিশ ক্লাসটা আছে আপনাদের মুনিমাল রায়হান নেবে, তিনি আইবি এর যে, উনি নিবে ইংলিশ ক্লাসটা। উনি যদিও জ্বর আছে, ওনার একটু অসুস্থ, তারপর উনি চেষ্টা করবে। আর হচ্ছে আপনাদের ম্যাথ ক্লাসটা হবে, এই যে আমাদের সিনিয়র অফিসার আছে একজন, উনি ম্যাথের টপিকটা অ্যানালাইসিস করবে, কোন বিষয়গুলোকে খুবই গুরুত্ব দিতে হবে। আমি যেরকম করে বললাম, এখন আশা করি আমি তাদেরকে এইভাবে ইনস্ট্রাকশন দিয়ে দেবো যেন আমার মতো করে তারা একটু ভেঙে ভেঙে বলে। হ্যাঁ, আশা করি মানে আমার ক্লাসটাকে আপনারা বুঝছেন কিনা, আমি যেভাবে বুঝাইলাম, মানে এটা ভালো লাগছে কিনা মোটামুটি বলেন। জি স্যার, অনেক জি, ভালো হয়েছে। জি, স্যার। স্যার, আচ্ছা, ওই মানে আমাদের ক্লাসগুলো কি একটু তাড়াতাড়ি দেওয়া যায় স্যার? হ্যাঁ হ্যাঁ, কালকে আপনাদের ম্যাথ ক্লাস হবে, পরশুদিন জিকে ক্লাস হবে, সমস্যা নেই, ঠিক আছে? জি স্যার। স্যার, আরেকটা ইয়া ছিল যে আমরা তো এক্সাম বেসে ভর্তি হয়েছি স্যার। তো হুম, আপনি যে হচ্ছে আমাদের ওই বাগধারা শিটগুলোর কথা বলেন আপনাদের এক্সাম বাসের, ওইটা কি আমাদেরকে দেওয়া যায়, প্রোভাইড করা যায়? আচ্ছা, এইটার ব্যাপারে যেটা হচ্ছে অনেকগুলো ব্যাচে এই জিনিসটা আসলে পেইড ছিল। এখন আমি আমাদের এই এক্সাম বাসটা মূলত আমি একাই চালাচ্ছি না। আমি সত্য কথা বলি যে আমাদের সাথে যারা মানে আছে, কয়েকজন আছে, তাদের সাথে আমি মিটিং করি। আমি মূলত রিটেন পার্টটাকে বেশি দেখি। আপনাদের যেটা বললাম যে রিটেন পার্টটা মোটামুটি আমি A to Z পুরোটাই দেখি, প্রিলিমিনারি পার্টটা আমি শুধু গাইড করি। তো এরপরেও আমাদের শীট থেকে শুরু করে সমস্ত কিছু আমার নখর দর্পণে আছে। আমি আশা করব যে আপনাদের 2-1টা শীট দেওয়ার চেষ্টা করব, যেটা হচ্ছে মুখস্থ পাঠটা যেটা। হ্যাঁ, আমি যেমন এই যে এখান থেকে আপনারা, আমি একটু বলছিলাম মনে হয়, যেটা হচ্ছে সমার্থক শব্দ হতে পারে, সমার্থক শব্দ বা যেগুলো একটু বাগধারা, হ্যাঁ, এক কথায় প্রকাশ, এই 3-4টা শীট আমি বলে দেবো যেন সব গ্রুপে দিয়ে দেয়। হ্যাঁ, লিটন ভাই আছেন না এখানে? ভাই আছেন? আচ্ছা, আমাদের অ্যাডমিন আছে, উনাকে আমি বলে দিব,
উনি যেন আপনাদের গ্রুপগুলোতে, তবে এই ভাই শীট গুলোকে আপনারা অন্য কাজে ইউজ করেন না। আমরা একটাই ভয় থাকি যে আমাদের শীট গুলোকে নিয়ে অনেকে ব্যবসা করে, বুঝছেন? কারণ একটা শীট তৈরি করতে আমাদের কয়েক হাজার করে টাকা মানে ইনভেস্ট করতে হয়েছে এটার পিছনে, হ্যাঁ। কারণ আমাদের যারা প্রশ্ন শীট গুলো তৈরি করে, পাশাপাশি আমাদের টিচাররা এখানে খাটছে, এখানে আমরা সেটাকে অ্যানালাইসিস করে দেখছি কোনগুলো বাদ দেওয়া বাদ দেওয়া যাবে না। তো এখন মনে হয় না সময় আপনাদের আছে নতুন শীট পড়ার, তারপরেও আপনাদের দেখানোর জন্য আমরা 2-1টা শীট আপনাদেরকে দিতে পারি, সমস্যা, এটা আমরা দিয়ে দিব, টেনশন নিয়েন না। আমি বলে দিব যেন আপনার শীট গুলো দেয়। কালকে আপনাদের ম্যাথ ক্লাস হবে, পরশুদিন আপনাদের জিকে ক্লাস হবে। জিকে ক্লাসও আমি আমার জিকে বই থেকে আশা করি আপনাদের টপিক গুলো একবার বলে বলে দেবো যে কোন টপিক থেকে আপনারা বেশি পাবেন, এবং আর্টস ফ্যাকাল্টির প্রশ্ন আপনার জিকে প্রশ্ন বলে দেওয়া সহজ, যে আসলে এখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা বেশি, যে কোথায় কোথায় প্রশ্ন হবে। এবং আমি আমার যে জিকে বইটাতে সাম্প্রতিক প্রশ্ন দিছি, মানে অতিরিক্ত তথ্য দেয়নি, যেখানে যেখানে আমি আপনার ইন্ডেক্সটা দেখে আপনি অন্য বই থেকে পড়ে ফেলতে পারলে ফেলেন। কারণ আমি যেভাবে ইন্ডেক্সটা দিচ্ছি, সার্ভে গুলো, রিপোর্ট গুলো, এগুলো আর্টস ফ্যাকাল্টি খুবই ফেভারিট, তারা এখান থেকে 7-8টা প্রশ্ন করবে। প্রায় 40 পেজ পড়লে আশা করি 7-8টা প্রশ্ন এখান থেকেই পাবেন আপনারা। তো আশা করি আপনাদের পরীক্ষা ভালো হবে, এবং আপনাদের পরীক্ষা ভালো হলে তো আমাদের রিটেনে আপনারা আমাদের সাথে থাকবেন, আশা করি এটাই। তো আমি এবার আশা করি ফোকাস সেটিং এরও 4-5টা ক্লাস নিব এই মাঝখানে। তো ভালো থাকেন, সমস্যা নেই। আপনারা আগের ক্লাসে মানে আপনাদের 2-3টা পেন্ডিং আছে, তো ওইটার সাথে মিল করে নিব। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম। জি।